এই তীব্র গরমে যখন দুপুরে খাবারের মুখে রুচি থাকে না, তখন তৃপ্তি করে এক থালা ভাত খাওয়ার জন্য এমন একটা তরকারি দরকার যা শরীর ও মন দুটোকেই শান্ত করবে। বিশ্বাস করুন, এভাবে পুঁইশাক রান্না করলে এই গরমে বাচ্চা বড় সকলেই খাবে। তো আজকে আমি সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো পুঁইশাকটা রান্না করা খুবই সহজ, আর পুঁইশাক এভাবে রান্না করলে কিন্তু যে কেউই খেয়ে নেবে। তো ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো পুঁইশাক রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিছি পুঁইশাক। আর এই পুঁইশাকগুলো ফার্স্টে আমি পাতা ছাড়িয়ে নেব। আর এভাবে করে সম্পূর্ণ পাতা এভাবে ছাড়িয়ে নেব। তারপর হচ্ছে এই পাতাগুলোকে আমি একটা ছুরির সাহায্যে একদম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেব। তোমরা চাইলে বটি দিয়েও কাটতে পারো। তো দেখো, এইভাবে করে তারপরে হচ্ছে আমি এই পাতাগুলোকে কুচি কুচি করে নিছি। তারপরে হচ্ছে এর ডাঁটগুলোকেও ছোট ছোট টুকরো করে নেব। আর এই ডাঁটগুলো কিন্তু ছোট ছোট টুকরো করে তারপরে হচ্ছে মাঝখান দিয়ে ফালি করে নেব। তো দেখো, এভাবে মাঝখান দিয়ে কিন্তু এই ডাঁটগুলোকে ফালি করে নিতে হবে। তো খুব সহজেই কিন্তু সবগুলো শাক আমি এভাবে একদমই কুচি কুচি করে নেব, আর হচ্ছে ডাঁটগুলোকে এভাবে ফালি করে নেব। তো তোমরা চাইলে কিন্তু খুব সহজে এই শাকগুলোকে বটি দিয়ে কাটতে পারো, আবার চাইলে কিন্তু এভাবেও কাটতে পারো। তো কত সহজে দেখো এই শাকগুলোকে আমি কেটে নিচ্ছি। নরম কচি পুঁইশাক ডাঁটাসহ ছোট ছোট করে কেটে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি তাজা চিংড়ি মাছ, যা রান্নার স্বাদকে একদমই আরও স্বাদ বাড়ায়। তো সম্পূর্ণ শাকগুলো কেটে নেওয়ার পরে এখানে আমি শাকগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো সম্পূর্ণ শাকগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নেব। তো শাকে কিন্তু প্রচুর পরিমাণের ময়লা থাকে, যার ফলে ভালোভাবে ডুবো পানি দিয়ে তারপরে হচ্ছে এই শাকগুলোকে ধুয়ে নিতে হবে। তো এভাবে করে তারপরে হচ্ছে সবগুলো শাক আমি ধুয়ে নিছি। আর একটা হাঁড়ি নিয়ে নিছি, হাঁড়িতে দিয়ে দিছি তেল। তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে তারপরে হচ্ছে একদমই হালকা করে সফট করে ভেজে নেব। তো দেখো, আমি কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিছি। আর ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব চিংড়ি মাছ। আমি কিন্তু একেবারে গুঁড়া চিংড়িটা ইউজ করছি। আর এই শাকের জন্য কিন্তু এই গুঁড়া চিংড়িটাই সবচাইতে মজাদার লাগে। তো চিংড়ি মাছটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে একেবারে লাল লাল করে আমি চিংড়িটাকে ভেজে নিছি। তো ভেজে নেওয়ার পরে এ পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব আদা রসুনের পেস্ট। আর আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে অনবরত নেড়ে চেড়ে ভেজে তারপরে আমি ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে আমি মশলা কষানোর জন্য পানি অ্যাড করে দিছি। আর পানিটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি রেগুলার রান্না করা মশলা অ্যাড করে দিছি। দিয়ে তারপরে হচ্ছে অনবরত নেড়ে চেড়ে আমি এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে দেখো, মশলাটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিছি সামান্য একটু পানি। এখানে আমি পুঁইশাকটা দিব, তার আগে কিন্তু সামান্য একটু পানি অ্যাড করতে হবে, নয়তো দেখা গেছে পুঁইশাকটা দেওয়ার পরে অনেকটা পোড়া লেগে যায়। তো তার জন্য পানিটা দিয়ে তারপরে সম্পূর্ণ পুঁইশাকটা অ্যাড করে আমি অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। তো এভাবে করে তোমরা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে পারো। আর মিশিয়ে নেওয়ার পরে দেখবে যে পুঁইশাকটা কিন্তু অনেকটাই কমে গেছে। তো এইভাবে অনবরত নেড়ে চেড়ে তারপরে হচ্ছে পুঁইশাকটাকে আমি ভালোভাবে মিশিয়ে ঢেকে দেব। আর ঢেকে ঢেকে কিন্তু আমি রান্না করব। তোমরা চাইলে কিন্তু খোলা অবস্থায় রান্না করতে পারো, সেই ক্ষেত্রে কিন্তু পুঁইশাকের সবুজ রঙটা একেবারেই ধরে রাখতে পারবে। গুরুত্বপূর্ণ টিপস, এইখানে একটা দারুণ গোপন টিপ দিয়ে রাখি। পুঁইশাক রান্নার পর অনেকের শাকে সেই গাঢ় সবুজ রঙটা নষ্ট হয়, কালচে হয়ে যায়, যা দেখতে ভালো লাগে না। শাকের সবুজ রং একদম পারফেক্ট রাখার জন্য উপায় হলো শাক কড়াইতে দেওয়ার পর কখনোই প্রথম
5-6 মিনিট ঢাকনা দিয়ে ঢাকবে না। চুলার আঁচ মাঝারি থেকে একটু বাড়িয়ে খোলা অবস্থায় রান্না করবে, এতে শাকের রং একদম সতেজ থাকবে। তো তোমরা যদি চাও এই শাকের রংটা একটু ধরে রাখার জন্য, মানে সবুজ কালারটা যাতে থাকে তার জন্য কিন্তু খোলা অবস্থায় এই শাকটা রান্না করলে অনেকটাই কিন্তু কালারটা থাকে। তো এখানে আমি বারবার শাকটাকে নেড়েচেড়ে দিচ্ছি, আর বারবার অনবরত নেড়েচেড়ে তারপরে ডেকে ডেকে আমি রান্না করে নিচ্ছি। আর এখানে কিন্তু শাক থেকে যে নিজস্ব পানি উঠবে তাতেই কিন্তু ডাঁটাগুলো একদম নরম হয়ে সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো দেখো আমি কিন্তু আরেকটু ঢেকে দিচ্ছি, আর ঢেকে দেওয়ার পরে কিন্তু আমি আরেকটু নেড়েচেড়ে দেব। আর কি এই শাকটাকে কিন্তু একটু মাখা মাখা টাইপের তৈরি করব। শাকে কিন্তু বেশি একটা পানি থাকলে ভালো লাগে না, তো একটু মাখা মাখা করলেই কিন্তু অনেকটা ভালো লাগে। তো দেখো কাছ থেকে একটু দেখাই, শাকটা কিন্তু আমার হয়ে গেছে। তো আমি পরিবেশন করে নেব। তো দেখো আমি কিন্তু পরিবেশন করে নিচ্ছি, আর খুব সহজেই কিন্তু পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের জিভে জল আনা দারুণ মজার পুঁইশাক চিংড়ি। এভাবে করে তোমরাও কিন্তু রান্না করতে পারো। ডাল ভাতের সাথে এই শাকটা যখন মিশে যাবে তখন এর স্বাদ মুখে লেগে থাকবে। তো এই রান্নার ফাঁকে তোমাদের সাথে একটা মূল্যবান কথা শেয়ার করতে চাই। আজকের এই বাস্তব জীবনে আমরা কত দামি দামি ফাস্টফুড বা রেস্টুরেন্টের খাবারের পেছনে ছুটি, তাই না? কিন্তু দিন শেষে মায়ের হাতের এই কচি পুঁইশাক আর চিংড়ি মাছের ঝোলের যে তৃপ্তি তা পৃথিবীর কোনো 5 স্টার হোটেলের খাবারও পাওয়া যায় না। সাধারণত এই ঘরোয়া রান্নার মাঝেই লুকিয়ে থাকে এক অদ্ভুত শান্তি, আর পরিবারের প্রতি একদমই একটা অন্যরকম খাবার। তুমি যখন নিজের মনের সবটুকু ভালোবাসা মিশিয়ে রান্না করবে তখন বাড়ির ছোট বাচ্চা থেকে বড় সবাই তৃপ্তি করে খাবে। গ্রীষ্মকালীন এই স্পেশাল চিংড়ি দিয়ে পুঁইশাকের রাজকীয় রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। আর অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আবার আসব। ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দেবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময় আমার পাশেই থাকবে। তো আজকে রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।